তো আজকে দুপুর প্রায় একটা দেড়টার দিকে আমি গেছি ভাত খাইতাম। ভাত খাইয়া আমু এরকম প্রায় 1:30-2টার দিকে, তখন শুনতেছি যে বাজারে মানে ধমাধুমুর করে ভাঙচুর চলে। এই অবস্থায় আমার দোকান ভাঙ্গি ঝুরি শেষ। আমার একটা সাধারণ চাঁদ পশ্চিমপিলা গ্রাম পঞ্চায়েতের এটা বেকাস্টল, এই বেকাস্টলে আমার দোকান। কে করেছে এভাবে? কোন পার্টি? এই যে এটা বাইক বাহিনী, এখানের নেতৃত্ব যারা আছে, বিজেপির যারা নেতৃত্ব আছে তারা এই লিডিং দিছে। এবং আমি দুপুরবেলা পঞ্চায়েত অফিসে চা দিতাম গেছি, আর তখনই মানে অফিসের মধ্যে পঞ্চায়েত নেতৃত্বরা আলোচনা করে যে আমার কানে আইসি। হ্যাঁ, এরপরে এই প্রাক মুহূর্তে আমার ভাত খাইতাম গেছি, ভাত খাইয়া দেখি যে আমার এই দোকানে ভাঙচুর করে শেষ। আমার 4টা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আমি ভাই করে এজেন্সি এই সাব ডিলার, আমার 4টা সিলিন্ডার, আজকে 6টা সিলিন্ডার গ্যাস ঢুকাইছি, 4টা সিলিন্ডার লইয়া গেছে গা। এরপরে 250 এই গ্যাস বুক লয়ে গেছে। আমার একটা রেশন কার্ড, বিপিএল একটা রেশন কার্ড লয়ে গেছে গা। দোকানের এই যা পারলো দিনের বেলা ডাকাতি করে লুটপাট করে নিছে গা। কি দোকান আছে এটা আমার হলো মানে চা দোকান, স্টেশনারি লইয়া বাইকরা এজেন্সির মধ্যে আমরা সাব ডিলার, গ্যাসের সাব ডিলার, স্টেশনারি লইয়া আমার চা দোকান লইয়া আমার এই দোকান। আমার প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো আমার এর মধ্যে দুপুরবেলা দোকানদারি করছি। অন্তত প্রায় আমার 2.5 থেকে 3,000 টাকার মতো আমার ক্যাশে ছিল। এই ক্যাশে আমার রেশন কার্ড আছিল, ক্যাশের টাকা ঢোকা লইয়া রেশন কার্ড লইয়া সব লইয়া গেছে গা। কারা করছে এভাবে? বিজিবি বাইক বাহিনী তারা। কই থেকে তারা? গ্রামের লোকেটাকে? এই তো গ্রামের লোক নেতৃত্ব আছে, নাহলে গ্রামের লোক, নাহলে বিদেশ থেকে কি করে জানে যে আমার এখানে আমার দোকান বা আমি দোকানদারি করি। নাহলে বাড়ি থেকে লোক 70 থেকে 80টা বাইক, 70 থেকে 80টা বাইকের মধ্যে প্রত্যেকটা বাইকে 3-4 জন করে দা, লাডি, কুড়াল, বল্লম, রড টড দিয়ে এই দোকান টোকান। আমার শাটার লক, এই শাটার লক অবস্থা, আমার শাটার ভাঙ্গিয়া এই অবস্থা দিনের বেলা ডাকাতি। তাদের সুস্থ বিচারক শাস্তি হোক। আমার এই দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার এই দোকানের ক্ষয়ক্ষতির একটা মানে যাতে একটা শুরু হয়, আমার একটা যাতে জরিমানা বা তাদের বিরুদ্ধে যাতে কিছু একটা করা হয়। এখন পুলিশ প্রশাসন আইসে দেখছে, তারা সব কিছু দেখলো। জুলাইবাড়ি আমাদের এই যেটা অক্ষণ দায়িত্বে আছে, হ্যারে ফোন করছি আর কইছে যে আমি যাইতে পারতাম না, আপনারা ভাই করা যান, ভাই করাতে জানান, নাইলে আমার অফিসে আইয়া কেস ডায়েরি করে যান। আমি যে স্যার আপনি এখানে আইবেন, এখানে আইয়া স্পটে দেখবেন কি হয়েছে না হয়েছে, তারপরে না হয়তো অফিসে যাবো, আপনার অফিসে যাবো। কে কইছিল কথা? হয়তো জুলাইবাড়ির রক্ষণ যেটা স্যার যে আছে ওসি কিতা রতন চক্রবর্তী না কিতা, তাই নিয়ে কথা কইছি। হ্যাঁ, তাই নিয়ে এই কথা কইছি। তাইনের কাছে যখন ফোন করছি আমি যে স্যার আপনি আইতেন না, কথা না আমি যাই আর কিতা করবো, আমি তো শুনছি, তাই আপনি এখানে আইতেন না, আপনি স্পটে আইতেন না, এখানে আমার কি হয়েছে না হয়েছে এগুলো দেখবেন না আপনি। না আমি আর যাইতাম না, আপনি দরকার আমার এই থানাতে ঘটনা হওয়ার পরে জানাইছিল? হ্যাঁ, ঘটনা হওয়ার পরে আমি জানাইছি। তারপরে আমি আইতাম না, আপনি আইয়েন আমার অফিসে আইয়া জানাই দিয়ে যান। তারপরে বাইকরা থানা আছে না? হ্যাঁ, তারপরে বাইকরা থানা আইসে, বাইকরা থানা আইয়া দেখছে, সব কিছু দেখেছে। এর পরে এবার কি আইব, কিতা করবো, আমার এই দোকান কি অবস্থা থাকবো। বাড়িতে কি হামলা করছে? বাড়িতে অক্ষণ হামলা করছে না, হয়তো অক্ষণ আবার শুনতে আছি এই রাত্রেবেলা কি করে কাটামো। বাড়িতে হামলা হওয়ার সম্ভাবনা হয়তো বুঝে যাইতে আছে। রাত্রেবেলা কই যাবো, কিতা করবো, আমার ফ্যামিলি, আমার ছেলে মেলে লইয়া। বাড়িতে আমার মা আছে, বোন আছে। এখন আমাদের একটা মানে সুরক্ষিত ব্যবস্থা করার জন্য তো প্রশাসন চিন্তা করানো লাগবে। নাহলে কি করে থাকবো বাড়িতে? তো রাত্রেবেলা বাড়িতে হামলা করবো, বাড়িঘর দুয়ার ভাঙে দিব, তো ঘরে আগুন লাগাই দিব। তাদের বিরুদ্ধে তো মামলা অবশ্যই মামলা করার জন্য ইয়া করতে হইব। তারা কি চিনছেন? আমরা চিনছি বলতে এমনিতে দূর থেকে দেখছি, দূর থেকে তো আর বুঝে যাইতেছে না এটা কে না কে অবশ্যই। তবে আমার যতদূর ধারণা এখানে স্থানীয় লোক জড়িত আছে। স্থানীয় লোক জড়িত না থাকলে কি করি বাইক বাড়ি বাড়ির থেকে এই ঘটনা ঘুরে যাব। এখানে স্থানীয় নেতৃত্বরা জড়িত আছে। মৃণাল মজুমদার। কি হয়েছে ঘটনা? আজকে দুপুরে প্রায় 15-2টা নাগাদ আমার এই জুলাইবাড়ির থেকে এখানে নতুন নেতৃত্ব 3 জনে, জুলাইবাড়ির থেকে প্রায় 25-30 জন বা 40 জনের মতো একটা টিম বাইক বাহিনী, বিজিবি গুন্ডা, তারা এসে আমারে প্রথমে
ধাওয়া করে আমার লাগুন না পাইয়া তারা আজকে আমাদের এই দোকানটা, আমার বন্ধ দোকান, আমি বন্ধ করে গেছি, শাটার ভাঙ্গিয়া তালা ভাঙ্গিয়া আমার এই সিচুয়েশান করছে। তারা, আমি একজন বামপন্থী কর্মী হিসেবে কাজ করি, সেই জন্য আজকে আমার এই অবস্থা করছে। আমার একমাত্র সংসার প্রতিপালনের যেই মূল জিনিস এটাই আমি এটা নিয়েই সংসার চালাই, সংসার করে করি, মা বাবা বউ বাচ্চা নিয়ে। এখন আমার সর্বস্ব শেষ, এই অবস্থা আমার। ঘটনাটা 2:45 থেকে 2:30টার মধ্যে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি হয়েছে আমার একটা জেরক্স মেশিন, কম্পিউটার, ফ্রিজ, আমার গ্রোসারি আইটেম, স্টেশনারি আইটেম, কসমেটিক্সের আইটেম। টোটাল কত মানে অনুমানে কত টাকা? আবার আমার ক্যাশের মধ্যে কিছু ক্যাশ টাকা আছিল, সব মিললে টোটাল 7-8 লক্ষ টাকার মতো হয়েছে আমার ক্ষতি। ক্যাশ মিডিয়া যে টাকা ছিল এটি এখানে আমার কোনো শত্রু মিত্র লইয়া বা কারোর লোক ঝগড়াঝাটি বিবাদ কিছু নাই, সম্পূর্ণ রাজনৈতিক। সবাই কি তারা জলবায়ু থেকে না গ্রামের লোক? গ্রামের লোকেরা পিছন থেকে ইন্ধন দিচ্ছে কিনা সেটা আমি জানি না, থাকতেও পারে, কিন্তু করছে এখানে মাংস করছে সব জলবায়ু লোকাল। তাদের কি আজকে কি প্রোগ্রাম ছিল তাদের? না, তাদের কোনো তারা এই বাজারে কোনো সময় এইভাবে আসেও না, কোনো সময় এইভাবে বেদুলের থেকে বাইক দিতে নিয়ে কোনো সময় আসে না। আজকেই কতজন ছিল তোদের? 35-40 জন তো। চিনচিনে তারা? না, আমি দেখছি না, আমার তো দৌড়ানে দিছি আর আমি গেছি গিয়া, আমি দোকান বন্ধ করে আমি পালাই গেছি ভাই। আমার পিছনে 2টা বাইক দৌড়াইছি, আমি বাড়ির দোকানের পরে, এরপরে তারা আমার বাড়ির সামনে গালিগালাজ করছে, গালিগালাজ করে তারা আই করছে, এরপরে বাকি বাইক সহ এখানে দাঁড়াইয়া ভাঙচুর করছে আমার দোকান। আমার এইটাই আমার দোকান, এই দোকানের উপরে আমার নির্দেশ, আমার আর কিছু নেই।